আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আমি গ্রামের বাড়ি বড়বাজপাড়ায় এসেছি। এই যে আমার পিছনে যে এই জায়গাগুলো দেখতেছেন এটা বড়বাজপাড়া। তার সীমানায় এসেছি বড় ভাইদের যেখানে এসে শেষ হয়েছে সেইখানে। তো সকালে হাঁটতে, হাঁটতে এসেছি এখানে। তা আমি এই আমার গ্রামের বাড়ির শেষের দিকে যে জায়গাগুলা আমার শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা, শুধু শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা না, এটা সৌন্দর্যের একটা জায়গা যেগুলি আপনারা শহরে যারা থাকেন বা এরকম প্রত্যন্ত গ্রামে যারা না আসেন তারা তাদের জন্য একটা দেখার মতো ব্যবস্থা করে দিতেছি। আমাদের গ্রাম কি কেমন সেটা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। আমাদের এই যে ঝোপঝাড় দেখা যাচ্ছে যে ওর ওই পাশে যে বাড়িঘরগুলা আছে সেটা দেখা যাচ্ছে না, সেখানে আমাদের গ্রামের বাড়ি। আর পূর্ব পাশের একটা জঙ্গল ছিল, সেটা এখন পরিষ্কার করে তারা ওই হবি তালুকদার খড়ার বাগান করছে। এটা আমি এর আগের পর্বে দেখাইছি। তা আমার এদিকে আসার উদ্দেশ্য হলো এই যে এটা হইল গ্রামের শেষ সীমানা বড়বাজপাড়া গ্রামের। তারপরে ওই পাশে হইল সারাশিয়া গ্রাম, আর ওইদিকে হইল সারাশিয়া গ্রাম। আর এই যে জঙ্গলটা দেখতেছেন এটা আমাদের তালুকদার বাড়ির মধ্যেই পড়ছে, এটা বড়বাজপাড়ার মধ্যেই। এটা পুবের চালা। আর এই যে নাড়া ক্ষেত দেখতে পাচ্ছেন, যে এই যে দেখেন নাড়া ক্ষেত, এটা হয়েছে যে এই যে আমন ধান কাটার পরে নাড়াগুলা রয়ে গেছে। তো আগে যখন রাস্তাঘাট ছিল না তখন এই নাড়া ক্ষেতের মাঝখান দিয়া গরুর গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হইতো। ওইখানটা আমরা হেঁটে যেতাম। ধরেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাই হলো বড় বাইদের শেষ সীমানা। তারপরে যে ওই যে বাড়ি দেখতেছেন তার এদিকে যে গেছে ওটা হলো চটানের বাইট। তো এই চটানের বাইট দিয়ে আমরা এই পূর্ব দিকে যাইতাম। এই বাইদের মাঝখান দিয়ে রাস্তা, এরকম শুকনা জায়গা সহজ হইতে হতে জঙ্গল দিয়ে গেলে তো ঘুরে ঘুরে যেতে হয়। আমরা স্কুলে যেতাম কচুয়া পাবলিক হাই স্কুলে। তো সেই রকম দিন এখন, কিন্তু এখন এই রাস্তাঘাট পাকা হওয়াতে, ওই দিকটা ফাঁকা হওয়াতে ওই দিকে রাস্তা যায়, সবাই ভ্যানে যায়, রিক্সা ভ্যান এগুলিতে যায়। আর আমি যে রাস্তায় হাঁটতেছি এই রাস্তাটা দেখেন, এই যে বিদ্যুতের তার দেখতেছেন, যে ওই বিদ্যুতের তারটা যে আইলটা গেছে আর কি। আমরা আমরা যে এই যে হাঁটতেছি এটাকে বলে বাতর। বাতর হলো লোকাল ভাষা আমাদের, বাতর। এই যে বাতর, এটা আমরা বাতর বলি, এটা শুদ্ধ ভাষা হলো আইল, ক্ষেতের আইল। এই যে বিদ্যুতের লাইন যেটা আসছে যে আইল দেয়া, এটা আগে আরও উঁচু ছিল, যেহেতু অনেক মানুষ যাতায়াত করতো ওটা একটু মোটা সোটা উঁচু ছিল। তো উঁচু যখন আইল থাকে তখন এই যে বাইদের পানিটা কিন্তু ওই দিক থেকে আসে, পানি ওই দিক থেকে আসে, তখন বাধা পড়ে। তখন একদিকে একটা মোটা করে এই কেটে দেওয়া হইতো, যেমন এই যেদিকে জঙ্গল আছে সেই দিকে। তো সেটা আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করতেছি কী ছিল। এই যে ক্ষেতটা ছিল, যে এখানে তখন ওই যে বেশি পানি আসতো দেখে এখানে গর্ত হয়ে যেত, সেখানে জলাশয় তৈরি হইতো, সেখানে আমরা ডুব পারতাম, ছোটো মানুষ দ্বারা গোসল করতাম, সাঁতার কাটতাম। ওইটা ছিল এই জায়গায় ছিল। আর এই জায়গায় এখন কিন্তু বোঝার উপায় নাই, এখন শুধু বাঁতরটা রয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে। এই বাঁতর দিয়ে এসে 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 এই বাঁতর হইয়া আমরা ওই জঙ্গলের ভিতর দিয়ে স্কুলে যেতাম। এই যে সেই বাঁতরের চিহ্নটা আছে কিন্তু বাঁতরটা নাই, কারণ এই জমিটাকে সেপারেট করার জন্য তারা এতটুকু জায়গা খালি রাখছে। এখানে মানুষ এখনো হাঁটে না, তখন মানুষ হাঁটতো। আমরা অনেক গেছি, আমি ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 9 পর্যন্ত আমি পড়ছি। 1-এ গেছি, আপনার 1 থেকে 5 পর্যন্ত কালিয়ার গোনারচেলা প্রাইমারি স্কুলে গেছি।
আর তারপরে হাই স্কুলে গেছি 6, 7, 8, 9-এর 3 মাস এই রাস্তাতে গেছি। বর্ষাকালে এই রাস্তাতে গেছি, আর এইরকম শীতকালে বা ওনা মাসে গেছি ওই মাঝখান দিয়ে গেছি। সেই রাস্তাগুলো আমি দেখাচ্ছি। তা আমি শিখতে যখন পড়ি তখন ছিল 1972 সন। 71 সনে তো মুক্তিযুদ্ধ হয়েছে। 5 পড়ি যখন, তখন মুক্তিযুদ্ধ হয়েছে 71 সনে। আর 72 সনে আমি শিখছে ভর্তি হই কচুয়া পাবলিক হাই স্কুলে। এই রাস্তা দিয়ে গেছি। আমি সেই রাস্তার ভিতর যে রাস্তা দেখেছি, একটা জঙ্গল ছিল। হায়দর আলী ভাইয়ের বাড়ি হলো এখানে, উনি বেঁচে নেই। তাদের এই জঙ্গলটা লোকাল ভাষায় হয়দর বলা হইতো। তো সবাই বলতো হয়দরগ জঙ্গল। হয়দরগ জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাইতাম। এই যে এইখানে এই বাতর এসে এখানে শেষ হয়েছে, এই পাশেও একটা ওই রকম গর্ত ছিল, এইখানে পানির গর্ত ছিল। এখানে এই পাড়ার মানুষ গোসল করতো, মাছ মারতো, এরকম। তো একটা স্মৃতি মনে পড়লো আমার, এইখানে একটা গজারি গাছ ছিল, ওই গজারি গাছের মতোই। হঠাৎ করে দেখি ওই মাথার উপরে একটা অজগর সাপ, অজগর না ঠিক এটাকে কী বলবো, আমরা বলতাম আলার সাপ। আলার সাপ 6-7 ফুট লম্বা থাকতো, বড় বড় মাছ টাছ ধরে খাইতো, মুরগির বাচ্চা ধরে খেয়ে ফেলতো। এটা দেখে আমার মাথার উপরে, হ্যাঁ, এইখানে আমি গোসল করতেছিলাম হয়তো, বা মাছ মারতেছিলাম। তা আমি যে একটা দৌড় দিয়েছিলাম দেখিয়া, সেই জায়গাটায় আমি পৌঁছে গেছি সেখানে। এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এগুলি কিন্তু গজারি গাছ। গজারি গাছ কিন্তু বিচির থেকে হয় না, গজারি গাছের নিচের থেকে নতুন করে আবার কাইটা দিলে আরেকটা গাছ জ্বালায়, এটাকে গজাই ওঠে আর কি। এদের মনে হয় নাম গজারি গাছ। একজনকে দেখলাম এই কথাই বললো যে গজারি গাছ আসলে গজাই ওঠে। এখানে যে নিচু জায়গা ছিল তার একটা চিহ্ন আছে, দেখেন যে স্যাঁতস্যাঁতে জায়গায় যে সমস্ত গাছ হয় সেগুলা এখানে হইতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে, এই যে গজারি গাছকে পেঁচিয়ে ধরছে আরও 2টা সাপের মতো গাছ, লতানো গাছ। এই দেখেন, এই যে ফাটা ফাটা যেটা, এটা গজারি গাছ, তার সাথে আরও 2টা গাছ, লতানো গাছ, পেঁচাই পেঁচাই আছে। প্রত্যেকটা গজারি গাছেই দেখেন এরকম লতানো গাছ আছে। এটাকে আমরা বলতাম নও গাছ। এই নও গাছ চিরাইয়া এই বেড়া টেরা বাঁধার জন্য আমরা যেটাকে রশ্মি বা সুতলি বলি, সেই কাজ করা হইতো। এটা মানে চিরাইয়া বা ইটা দা দেয়া বটি দেয়া চিরাইয়া এটা কৃষকরা তাদের বেড়া টেরা বাঁধার কাজে ব্যবহার করত। মানে এই গ্রামের মানুষকে তেমন কিছু কিনতে হইতো না, এই প্রাকৃতিক জিনিস দিয়েই তারা সমস্ত কাজ করে ফেলতো। প্রায় শুধু লবণ আর কেরোসিন তেল দেওয়া কিনতে হইতো, আর কাপড় চোপড় কিনতে হইতো, আর সব গ্রামের উৎপাদিত ন্যাচারাল জিনিস দিয়েই তারা সব কিছু চালিয়ে দিত। এখন তো অনেক কিছু কিনে, এখান থেকে গ্যাসও কিনে। এই লাকি দিয়ে এই রান্না হইতো। এখন আমাদের ছোট যারা নতুন নতুন বউ আসতেছে, তারা প্রথমেই গ্যাসের চুলা পাওয়া যায়, গ্যাস দিয়ে রান্না করে, ওই সিলিন্ডার কিনা। তা আমি এই জঙ্গলে ঢুকে গেলাম। এই পথে আমরা স্কুলে যেতাম। এই দেখেন, 2 দিকে এরকম পাহাড়, ঢালু সরু পথ দিয়ে আমরা স্কুলে যেতাম। এই যে দেখেন, এইটাই হায়দার বাইগ জঙ্গল। আছে বাঁশ গাছ, আগেও ছিল, এখনও আছে। আছে গজারি গাছ, আগেও ছিল, এখনও আছে, তবে আগের চেয়ে কমে গেছে। এই দেখেন, এই পথে ঠিক এইরকমই ছিল তখনও,
এখনও আছে। তখন আর একটু ঘন গাছ ছিল, এখন গাছটা কমে গেছে। এই দেখেন, একা একা যেতাম, কিছু কিছু ভয় করতো। তো মাঝে মাঝে এখানে জঙ্গলি বলতো, জঙ্গলি যে শূকর, শূকর তো কেউ কোনো কোনো শূকর সে পালে, সেটা না, এই জঙ্গলই থাকতো, বন্য জঙ্গল। এটা থেকে আমরা ভয় পেতাম। মাঝে মাঝে এখানে দু একটা করে চোখে পড়তো জঙ্গলি। তো জঙ্গলিরা এখানে খাইতো, ওই যে আলু হয় এই সমস্ত গাছের নিচে, লতানো গাছের গোড়ায় আলু হয়, জঙ্গলি আলু বলতো। এই জঙ্গলি আলু এই শূকররা খাইতো। আর আমাদের এলাকায় কিছু দণ্ডনীয় উপজাতি আছে, তারা বংশী উপজাতি বলে, তারাও খাইতো। তারা জঙ্গলি মানে শূকরও খাইতো, খরগোশ খাইতো, আর এরকম জঙ্গলি আলু বলে যে সেটাও খাইতো। এই এই এলো গজারির বন, এই যে দেখাচ্ছি এই। আর আমার এখানে টার্গেট ছিল আপনাকে নৌ বা লতানো গাছ, যেটা গজারি গাছ বেয়ে বেয়ে ওঠে, সেটা দেখানোর। এই যে দেখাচ্ছি, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সরকারি, তারা এই সমস্ত গাছ কাটতে প্রিভেন্ট করে। এই যে দেখেন, এইখানে ভালো দেখা যাচ্ছে এই গজারি গাছ। দেখেন, গজারি গাছের মধ্যে একটা চিকন গজারি গাছ, অথচ কত মোটা মোটা সাপের মতো পেঁচিয়ে আছে। এই নৌ নৌ এই যে নৌ কাইটানি, সেটাও দেখা যাচ্ছে না, ওই যে কাটা অংশ। আর নৌকে আরেক নৌ ফাঁসাই দিচ্ছে, দেখেন কীভাবে, নৌয়ের মধ্যে নৌ। এই লতা, এটা যদি কৃষিবিদরা বা বন বিভাগ প্রক্রিয়াজাত করে, এটা কিন্তু ভালো একটা ফাইবার হবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি, যারা কৃষি বিভাগের আছেন আমার ফলোয়ারদের মধ্যে, আপনারা সখীপুরের বড়বাজপাড়া আসবেন। এই সমস্ত এলাকায় গজারি গাছের সাথে যে লতানো গাছ আছে, এটা কিভাবে উন্নত জাতের একটা ফাইবার তৈরি করা যায় এখান থেকে, এটা আপনাদের আমার রিকোয়েস্ট হলো, আপনারা এটা নিয়ে গবেষণা করবেন। প্রচুর কিন্তু পাওয়া যায়। তাহলে হবে কি, আমাদের এই গজারি গাছটাও মোটা হইতে পারবে, আর আমরা এই লতা থেকেও আমরা নতুন কিছু মূল্যবান ফাইবার পাবো আর কি। আর আমার চোখের সামনে একটা জিনিস পড়লো, মন কাটা। এই অঞ্চলের তীব্র কাটা, মানে খুব সবচেয়ে শক্ত মোটা সোটা কাটা, মন কাটা গাছ। এটা না, এটা একটা কাটা গাছ। এই দেখেন কাটা, এই কাটা এটাতে কাটা দিয়ে আমরা কোনো সময় কাটা পড়লে কাটাটা খোঁচাই খোঁচাই তুলতাম, এটাকে কাটা দিয়ে কাটা তোলা। আরেকটা গাছ পিরিল্লা গোঠা গাছ দেখা যাচ্ছে, ওই যে ওইটা পিরিল্লা গোঠা, ওইটা সবজি হিসেবে খাওয়া যায়। ওই গাছটা হলো পিরিল্লা গোঠা গাছ। এই সমস্ত বনে থাকে। তা আমি আমার যে একটা বাগান আছে, সেই বাগানে পিরিল্লা গোঠা গাছ লাগাইছিলাম, সেটা টিকে নাই, আবারও লাগাবো। আনাই গোঠা গাছ লাগাইছি, সেটা টিকছে। তা আমি এই আমার স্কুলে যাওয়ার রাস্তা শৈশবের, সেটা দেখালাম। আর যে জঙ্গলের ভিতর দিয়ে আমরা স্কুলে যেতাম, সেটার পথ দেখালাম। আর সেই জঙ্গলে যে সমস্ত কাঠ পাওয়া যায়, এবং তার সাথে যে একটা আমার কাছে মনে হচ্ছে এটা মূল্যবান ফাইবার হবে, লতানো গাছ, বলতাম, যেটা গ্রামের মানুষ ব্যবহার করে, রশির মতো ব্যবহার করে, সেখানে তার প্রক্রিয়াজাত করলে যে এখানে ভালো ভালো ফাইবার দ্রব্য পাওয়া যাবে, প্রক্রিয়া করলে, সেটা গুরুত্ব তুলে দিলাম। আপনারা যারা এই বিভাগে আছেন, আপনারা এটা চিন্তা করবেন। তো আশা করি আমার যারা ফলোয়ার, তাদের কাছে আজকের এই পর্বটা ভালো লেগেছে। তো কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিন, তারাও দেখতে পারবে। এভাবে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে 17ই
ডিসেম্বর 2025 সাল। আল্লাহ হাফেজ।